দেখছেন কি? হ্যাঁ, আমি মহাদেব মহেশ্বর। আর আমার ওই গিন্নি, মানে হ্যাঁ হ্যাঁ আপনার ওই মা দুর্গা আর তার ছেলে মেয়ে মিলে আমার লাইফটাকে একেবারে হেভেন থেকে হেলে নামিয়ে এনেছে। কোথায় ওই স্বর্গের ব্যবসা প্রচার গরম থেকে একটু কৈলাসে গিয়ে চিল করব তার জো আছে? পই পই করে বললাম, মানে পই পই করে বললাম, এবার আর বাপের বাড়ি যাওয়ার দরকার নেই। ওই এক ডেপো ভাইরাস এসে মর্তের একেবারে হুলস্থুল অবস্থা। কিন্তু কে শোনে কার কথা বলুন তো? ওই যে গেল দুদিন আগে, এখন পর্যন্ত কোনো খবর নেই, কিছু নেই। আর আমি এই মর্তের ম্যাপ আর এই দেবা ফোনে ট্র্যাক করতে করতে আর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যালো হ্যালো, আরে হ্যালো, শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ মানে একটু জোরে বলো। হ্যালো, চেঁচিয়ে গলাটাই যাবে এবার আমার। দাঁড়াও, ফিরে নি একবার ওখানে। তোমার বিশ্বকর্মার একদিন কি তোমার একদিন বলে দিলুম দেখি। এই গাতে হাতে ফোন দিয়ে পাঠিয়েছো, তার মধ্যে না আছে কোনো নেটওয়ার্ক আর না আছে কোনো কথা বলো। কি ব্যথা? মানে কোথায় লাগলো? তোমার মাথা। চুপ করো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ মানে আমি বলছিলাম একটু খোঁজ সংবাদ দেবে তো। মানে সেই দুদিন আগে গেলে কোনো খবর নেই, কিছু নেই। মানে আমি চিন্তায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, বুঝলে? কোথাকার আমার চিন্তামণি এনেছে বড়? কত চিন্তা করছিলে তা আমার হারে হারে জানা আছে, বুঝেছো? নেটওয়ার্ক পেলে তো ফোন করবো নাকি? ও নেটওয়ার্ক প্রবলেম। আসার আগে বারবার করে বললাম, হ্যাঁ গো, এরকম লোক ঝুড়ে পালকি দিয়ে পাঠাচ্ছ, তো কতগুলো স্কিলিং পাইলট দাও প্লিজ। তা নয়, নিজের পয়সা বাঁচাবার জন্য কিনা ওই যমরাজের কাছ থেকে কতগুলো হাড় গিলে লোক ধরে আনলে। হ্যাঁ, কিপটে কোথাকার। কি? আমি কিপটে? মানে আমি কিপটে? কি বলো? তবে নয় তো কে শুনি? মরকটগুলো পশ্চিমবঙ্গের জায়গায় পৌঁছে নিয়ে গেল কিনা সেই সুদূর মহারাষ্ট্রে। হ্যাঁ, হ্যাঁ, সে কি মহারাষ্ট্র? তবে আর বলছি কি? আরে সেটা তো শুনছি ইন্ডিয়ার করোনার এপিসেন্টার। কি সেন্টার ফেন্টার বলছো বলো তো দেখি, আমি এসব কিছু বুঝতে পারছি না বাবা। আরে করোনা বাবা, করোনা। তোমার বাপের বাড়ির দেশে এখন করোনা ভাইরাস জাঁকিয়ে বসেছে। আর তুমি যেখানে আছো সেখানে নাকি করোনা ভাইরাস কেসে সবচেয়ে বেশি। ও আচ্ছা, তাই নাকি গো? হ্যাঁ গো, তাহলে আমি তার জন্য কি এখানে আসার পর আমাকে এখানে গৃহবন্দী করে দিল এরা? বলো দেখি। তোমাকেও ধরে কোয়ারেন্টাইন? টিম নয়, কোয়ারেন্টাইন। ও আচ্ছা ও দেবী দুর্গাকে ধরে কোয়ারেন্টাইন? বাবা, তবে আর কি যাই দেখো, হোক, ছেলে মেয়েকে তোমার সাথে থাকতে দিয়েছে তো? তোমাকে তো এটা বলার জন্যই আমি ফোন করেছিলাম। ছেলে মেয়েরা তো আমার সঙ্গে এখানে ল্যান্ডই করেনি। তোমায় কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, যদি না আমার ছেলে মেয়ের কিছু হয়েছে তো আরে ঠিক আছে, আরে ঠিক তোমার আছে, কিন্তু কোনো রক্ষে নেই। হ্যাঁ তুমি চাপ নিও না, ঠিক আছে? আমি ওদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? ঠিক আছে। শান্ত হয়ে যাও, আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? সেই ঠিক আছে, চলো, কিন্তু জানাচ্ছি না। রাখলাম এখন। হ্যাঁ রাখো, সব যেন ঠিক করে হয়। হ্যাঁ, আমিও দেখছি ঠিক আছে। যদি কাউকে ফোনে পাই। রাখছি। হ্যাঁ ঠিক আছে, চলো, হ্যাঁ রাখলাম।
দেবা ফোন হয়েছে, সেই কখন থেকে দিদিকে ট্রাই করে চলেছি, কিছুতেই পাচ্ছি না। উফ, কি যে টেনশন হচ্ছে। কাল থেকে কত কাউকে ফোন করে চলেছি, কাউকেই পাচ্ছি না। উফ, এই তো রিং হচ্ছে মনে হচ্ছে। এই তো লেগেছে মনে হচ্ছে। দিদি ফোনটা ধর। আরে সরস্বতী আমার ধর ফোন দিদি। করেছে। হ্যালো 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 দিদি, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো বোন, হ্যাঁ শুনতে পাচ্ছি। বাবা, আমি তো কাল থেকে সমানে সকলকে ট্রাই করে যাচ্ছিলাম, কাউকে পাচ্ছিলাম না। যা, ফাইনালি তুই তাহলে কানেকশনটা পেলি। আমিও তো ট্রাই করে চলেছি সকলকে, যাই হোক তোকে পেলাম। আচ্ছা শোন, তা তুই কোথায় এখন? তুই পৌঁছাতে পেরেছিস ওয়েস্ট বেঙ্গল? আমাকে দেখ না, আটকে দিয়েছে দিল্লিতে একেবারে 14 দিনের জন্য একটা ঘরের মধ্যে। আর কি বসে বসে ঘরের মধ্যে একা একা পচে মরো, দূর ভাল লাগে না। ও বাবা, তুইও পৌঁছাতে পারিসনি? আমাকে তো ল্যান্ড করিয়েছে সাউথে, আমি এখন ব্যাঙ্গালোরে আছি। সে কি রে দিদি, কি বলছিস? তাহলে তো এখন আমরা ইন্ডিয়ার দুই প্রান্তে। উফ, কি যে টেনশন হচ্ছে না। এদিকে মাকে ফোনে পাচ্ছি না, আর ওদিকে ভাইগুলোরও কোনো খোঁজ খবর নেই। উফ, কি যে হবে এবার। ধর, এভাবে মামা বাড়ি না এলেই ভালো হতো। হ্যাঁ রে, যা বলেছিস। তবে এসে যখন গেছিসই, ভালো করে মন দিয়ে শপিংটা করে নে। আমি তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমাদের স্বর্গলোকে ওই তো এক দেওয়ালিস, আর তাতে যা কালেকশন, মা গো মা, ছি 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 ছি। শপিং? কি বলছিস রে? লকডাউনে তো দোকানপাট সব বন্ধ, আর এদিকে দেখছি লোকে কি সবাই মুখে মাস্ক না কি কি পরে ঘুরে বেড়াচ্ছে। আহা, তাতে কি, শপিং অনলাইনে কর। আমাদের ফোনে দেবাপি তো আছে নাকি? শোন, আমি তো কাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর জানিস তো, টুডে শিপিং, নেক্সট ডে শিপিং এ অনেক কিছু জিনিস এসেও গেছে। অনেকগুলো মাস্কও কিনেছি জানিস তো, শাড়ির সাথে না ম্যাচিং করে করে মাস্ক। উফ, সে তো ঠিক আছে, কিন্তু দেবাপে এখানে কাজ করছে, তাহলে তো আমিও আমার নিজের জন্য কিছু অর্ডার করতাম। এই তো এক শাড়ির কালার তুই জানিস, হয় সাদা নয় বাসন্তী। আমার আর ভাল লাগে না দিদি পড়তে, আমার সত্যি আর ভাল লাগে না। সত্যি কি করি বলতো? এটার জন্য তোর এই দিদিকে থ্যাঙ্কস। আসার আগে আমার কর্তা মানে তোদের ওই নারায়ণদাকে দিয়ে বিশ্বকর্মাকে বলিয়ে আমার ওই দেবাপেটাকে না অল ইউনিভার্সে অ্যাকসেপ্টেড করিয়ে এনেছি। এখন কোনো সমস্যাই নেই। আরে আমি তো আগেই জানতাম পুজো এবার সেই 35 দিন পর, তো এতদিন সময় পাবো, আর একটু মন খুলে শপিং করবো না বল? ও দিদি, তোর জবাব নেই সত্যি। তো কি শপিং তো করলি, শুধু কি ওই শাড়ি আর মাস্কই কিনেছিস, নাকি আমি তো দেখলাম এখানকার মেয়েরা কি সব ওই ড্রেস পরে, কি বলে ওয়ান পিস, জিন্স, তারপরে কি কেপ্রি, মিনি স্কার্ট, এসবও কিনেছিস নাকি তুই? আরে হ্যাঁ রে হ্যাঁ, সব কিনেছি। স্কিনি জিন্স, রম্পার, মিনি স্কার্ট, ওয়ান পিস ড্রেস, সব। আর জানিস তো, হেয়ারটাকে একটু স্ট্রেটন করিয়েছি। এসব ড্রেসের সাথে মানাতে হবে তো নাকি? আর সব ড্রেসের সাথে ম্যাচিং করে করে ডিজাইনার মাস্ক ইজ আ মাস্ট। শোন, পুজো এখনো অনেক দেরি আছে, তুই এগুলো সব অর্ডার করে ফেল, সব এসে যাবে পুজোর আগে। তারপর দুই বোন মিলে পরে বেরোবো না হয়, বুঝলি? ওহ, অবশ্য এবারে মর্তের যা অবস্থা দেখছি, মনে হয় না রে বোন এবারে আর আমাদের সেই কপাল হবে। আচ্ছা শোন, আমি একবার চেষ্টা করি, ভাইগুলোকে দেখি, পাইনি তো কাল থেকে, ওদের একটু চেষ্টা করে দেখি কানেক্ট হতে পারি কিনা, বুঝলি? তা তুই দেখ ভাইদেরকে, আমি ওইদিকে দেখি মাকে ফোন করে যদি পাই। আর শোন, তুই যদি একবারও কোনোভাবে যদি তুই ভাইদের সাথে যোগাযোগ করতে পারিস না দিদি, আমাকে একটু জানাস। আমি আরে খুব নিশ্চয়ই, টেনশনে আছি রে দিদি, খুব টেনশনে আছি। আরে নিশ্চয়ই জানাবো। শোন, তুই খেয়াল রাখ, হ্যাঁ। আমি চেষ্টা করছি, তুইও মাকে পেলে জানাস, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এখন আর রাখছি, শোন হ্যাঁ? শোন, তুই Bye. একটু সাবধানে থাকিস। আরে হ্যাঁ হ্যাঁ, তুইও হ্যাঁ, খেয়াল রাখ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? ওকে। চল, হ্যাঁ, রাখলাম টাটা, তাহলে, টাটা, বাই বাই, বাই, বাই। টাটা, টাটা।
আরাম করে বসে খাওয়া যাক। ধ্যাৎ, কাজ হয়েছে সারাদিন, দিন রাত শুধু হাত ঘষে যাওয়া, আর ওদিকে করোনা যাওয়ার নাম নেই। শুধু খাও আর ঘুমাও। আর এই কাজের মধ্যে হয়েছে কয়েকটা স্বর্গলোকে ভিডিও কনফারেন্স অ্যাটেন্ড করা। উফ, ভুঁড়ি তো বেড়েই চলেছে। কেন যে আমার এই পুজোর সময় মরতে আসতে গেলাম, ফালতু এসে কেস খেলাম। এবার আমাদের ফ্যামিলি পুজোটা হলে হয়। মর্তে হিপ হপ সঙ্গীতটা এত ভালো যে বলবো। এই সঙ্গীত শুনতে বারবার মর্তে আসা যায়। মেজাজটা একেবারে ফুরফুরে মানে চনমনে হয়। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। সিটি সেন্টারের মোড়ে ভালো রোল পাওয়া যায়, ভালো ভেজ রোল পাওয়া যায়, গিয়ে খাই। কলকাতার ফাস্ট ফুডটা খুব ভালো। এই তোমার বাহনটা কোথায় গেল? দেখি ময়ূরটা গেল কোথায়? আরে সাপটা ধরতে গেল নাকি রে? দেখি ও ঠিক ধরেছি। বাইরে একটু মেঘ দেখেছে, তেমনি পেখম তুলে নাচতে চলে গেছে। আমার জন্য রেখে গেছেন এই 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 পালক। আমি কি হ্যারি পটার? হ্যাঁ, হ্যারি পটার না হয় ওই ঝাঁটায় চড়ে উড়ে বেড়ায়, আমি কি পালক চড়ে উড়ে বেড়াবো? আসুক একবার, নিচ্ছি খবর। মেজাজটাই দিল একেবারে বাপি বিলে। যাই দেখি কি করি, আর এদিক ওদিক একটু খন্ডন করি। ভাইটার খবর নেই, কয়েকদিন খবর নেই। মোটা গণেশটার আজ আর আমার মনে হয় খাওয়াটা হলো না। এখন আবার কি? হ্যালো হ্যালো হ্যালো। হেই ব্রো, কি খবর? তারপর কেমন আছিস ভাই? তোকে কোথায় ল্যান্ড করালো রে? আরে কাকুদা রে, তা তুমি মর্তে ল্যান্ড করে গেছো? বাহ বাহ বাহ, বেশ ভালো। তবে জানি না গো তোমাদের সাথে দেখা হবে কিনা। আমি তো সেই মহারাষ্ট্র, মানে ওই মুম্বাইতে এসে ফেসে আছি গো। সে তো ফেসে থাকবেই তুমি গনসা। এই মুম্বাইয়ের মোদক আর ওই বড় বড় ফিল্মস্টারদের বাড়ির পুজোর নামে ঘুরিবোর ছেড়ে তোমার কি আর কোথাও মন টিকবে? কি যে বলো কাকুদা তুমি না। হাসি আর ধরে না দেখো ছেলে। এটাকে শোন, আমি একাই এই কলকাতা ল্যান্ড করেছি বুঝলি। বাকিরা তো বোনগুলো তো কেউ এক দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, মা তো নিজেই তোর ওই মুম্বাইতে এসে ফেসে রয়েছে। যাচ্ছে তাই ব্যাপার, দেখা হলে একবারে খুলে বলবো খুলে। সে কি, এ তো পুরো ঘেটে খড়। মা মুম্বাইতে, সে অবশ্য লোকাল কল। তো তুমি এর মধ্যে কি করে বলো তো ঠিকঠাক জায়গায় ল্যান্ড করলে? কি রূপে দিয়েছো বলো না গো। আরে সে অনেক গল্প।
আমাকেও তো ল্যান্ড করালো সেই কোন মরুভূমির মাঝখানে রে, সে কি গরম। তারপরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এই তোদের কলকাতার ওই স্টুডেন্টগুলোকে এই ওখান থেকে ফিরিয়ে আনার জন্য সরকার থেকে কি সব এসি বাসের বন্দোবস্ত করেছে। ব্যাস শিং ভেনে একেবারে বাছুরের ধলে ঢুকে পড়লাম, সোজা কলকাতা। ওই কি জায়গাটার নাম? হ্যাঁ, রাজারহাট। 14 দিনের জন্য একদম নিশ্চিন্ত। দেখ না হাতে একটা কিসব স্ট্যাম্প ট্যাম্প পুড়িয়ে দিয়েছে, কোয়ারেন্টিনের স্ট্যাম্প। বাহ বাহ বাহ, ধরা পড়লে এই একটা মারও তোমার মাটিতে পড়তো না। এই মর্তলোকের জেল দর্শনটাও তোমার এবার হয়ে যেত। আরে জেল? আমাকে? দেব সেনাপতিকে? হাসালি? দেবসেনা যুদ্ধ কবে করেছো মনে আছে? সেকালে খাল তরোয়াল তো জং করে শেষ হয়ে গেছে। আর ওই যুদ্ধ হয় না বলে ডিফেন্সের তো বাজেটও নেই। তা তুমি কি নিজেকে ওই রাজামৌলির বাহুবলী ঠাউরেছো না কি গো কাকুদা? এই দেখ গনসা, এই কথায় কথায় আমার পিছনে লাগতে আসবি না, বুঝলি? ওইসব বাহুবলী টাহুবলী বুঝি না, কিন্তু তুই কি করছিস? হ্যাঁ, তুই নিজে সিদ্ধিদাতা গণেশ, হ্যাঁ, কাজকর্ম ছেড়ে গত 1 মাস ধরে মেটে মেটে ওই দেববুকে ডিপি চেঞ্জ করছিস। আরে কি করবো বলো কাকুদা, আমার ওই পুজোর পরেই তো তোমার ওই 3 সপ্তাহের লকডাউন শুরু হলো। তাই ভাবলাম ঘরে বসে আর কি করি, এই মর্তলোকের নতুন নতুন টিভি সিরিয়াল মুভি এগুলো শেষ করে ফেলি। স্বর্গলোকের তো উর্বশী রম্ভা ডান্স, ডান্স দেবালোক ডান্স তো যুগ যুগ ধরে চলছে। ও মা, তারপরে এখানেও দেখি সেই একই পুরনো টিভি সিরিয়াল আর মুভি। তাই ভাবলাম অনেক হয়েছে, আমার ওই সেলফিগুলো যেগুলো তোমার ওই পুজোর সময় তুলেছিল সেগুলোই আপলোড করা শুরু করলাম। এই আর কি বল। শুধু কি সেলফি? হ্যাঁ, যেন নাম দিয়েছিস, হ্যাঁ, লকডাউনে গনসা। তাতে যে হারে লাইক আর কমেন্ট পড়ছে, তোর ওই হেড অফিস থেকে ফোন আসলো বলে। দেখ, আরে কি যে বলো না তুমি, এই গ্ল্যামার ওয়ার্ল্ডের ক্রেজ যদি কারো থাকে সে হলো একমাত্র তুমি। সে ওকালের উত্তম কি বলো আর একালের ঋত্বিক, মর্তবাসের হার্টথ্রব কিন্তু এখনো সেই কার্তিক। সেটা তো ঠিক, তুই তোর ঢোপে টিকবে না, বুঝলি? কার্তিক কার্তিক। যাকে শোন, এই যা ব্যাপার বুঝছি, তাতে তো ওই ষষ্ঠীর আগে কলকাতায় আদৌ ফ্যামিলি মিট হবে কি না তাতে সন্দেহ আছে। যদি অন্য কোনো বন্দোবস্ত করতে হয় তখন তো তাহলে বাবাকে একটু জানাতে হবে। আর তাহলে আমি একটু দেখি, বাবাকে ধরি, বাবাকে যদি ফোন টোন করে জানতে পারি কি করা যায়। তুই দেখ, মার খোঁজ খবর নে, মাকে ফোন করে জান মার কি মতামত, ঠিক আছে? সেটাই ঠিক গো, এই লকডাউনের যা পরিস্থিতি, কি করে আমরা বলতো একসাথে কলকাতা যাই? আর ওদিকে আমার ওই ইঁদুরটা এত ল্যাটখোর হয়ে গেছে না যে আমাকে ওই জুইচে অব্দি নিয়ে গেল না। কলকাতা তো দূর কি বাত। ঠিক আছে, চলো মায়ের সাথে একবার কথা বলে দেখি। বাই, তোমাকে জানাবো। বাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি হলো? মুশকিল। আপনাদের সঙ্গে বায়োলজিস্ট ভূমিকা এই করোনা ভাইরাসের উপসর্গ বিস্তারিত জানিয়ে রোগের লক্ষণ দেখে বুঝবে কি করে করোনা ভাইরাস হয়েছে। এদের প্রত্যেকটাই টার্গেট অর্গান হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, যে নাক গলা মুখ থেকে শুরু হয়, সেখান থেকে ফুসফুস পর্যন্ত সংক্রমিত হয়, অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু মূল যে লক্ষণ সেটা হচ্ছে
তাহলে তো পুরো কে এস খেয়ে যাবো। কি করি এবার? স্যার একে একটা কল করি। হ্যাঁ, কোথায় অ্যালোজে ফোন পেয়েছি। হ্যাঁ, ম ম ম ম মহাদেব। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যালো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কে? আরে আরে আমি ওই অর্থ থেকে ওই মহিষাসুর বলছি। মহিষাসুর? এত বড় নাম ক্যারি করার ক্যাপা আছে কি? হ্যাঁ, ওই মহিষ আর অসুর ক্ষমতারই তো গুণ নেই আর তোমার। বেটা গর্দ, মাথা মোটা, তাই তো ছোট্ট করে নাম দিয়েছি মশা। এই যে হ্যাঁ, এই যে এই সব সময় আমাকে এরকম ওই ইনসাল্ট করবেন না। আচ্ছা, ওই এককালে আমি তো পুরো ওই এগুলোকে আসছিলাম। হ্যাঁ, তারপর ওই কত ওই উড়িয়ে উকলিবাজি করে ওই অ্যাডামকে নিয়ে এসে তারপর তো আমাকে ওই পথ করবে। তারপর থেকে ওই একটু ওই বুদ্ধি আর ওই ওই শক্তিটা একটু কমে গেছে। কমে গেছে মানে কোনোদিনই ছিল না। ওই আমাদের নেহাত প্রভু ব্রহ্মা খুবই বেহিসাবি মানুষ, তাই যাকে তাকে দুমদাম করে পরটর দিয়ে দেন। হ্যাঁ, বলুন অবে ওই আর বেশি দিন নয়, এই বলে দিলাম। হ্যাঁ, এখানে অর্থে এসে একটা ওই টিম জয়েন করে ফেলেছি। হ্যাঁ, একেবারে যখন ফিরবো না। হাদে তোমাকে মাথা মোটা বলি, একই মর্তে করোনা ভাইরাস জাকিয়ে বসেছে, আর তুমি ওখানে গিয়ে কথা নয় বার্তা নয় দুমদাম করে জিম জয়েন করে নিলে। মানে যাকে বলে বাঁশ কেন ঝাড়ে আয় আমার। একই হাঁটছ কেন? আরে আরে স্যার, আরে এজন্যই তো ওই আপনাকে কলটা করলাম, আর আপনি তো এই সব বলছেন। হ্যাঁ, আসলে ওই সব অকাল থেকে একটু ওই হাঁচি আর একটু হাসি হচ্ছে। তো ওই টিভিতে দেখলাম যে ওই যে করোনা হলে নাকি এসব হয় বলছে। কিন্তু এখানে আসার আগে এই যে আপনার কথা মতো ওই যে আমাদের ডক্টর অন্নন্তরীর কাছে ওই যে সবই ভ্যাকসিন নিয়ে আসতে বললেন। আরে বাবা, আরে আমি এটা কি করব? আরে ওটা করোনার জন্য নয়, ডেঙ্গুর জন্য নিতে বলেছিলাম। সে কি সব অপনাশ তো না হয়। এবার কি হবে? কি করব? এই যে আবার ওই হোম সেরে ওই কনস্টিটিউয়েন্সি দিকে তাকাতে হবে। নিজে তো ওই সব অজ্ঞে বসে দিব্যি ওই পুরো ফুলটু মস্তি করছে। হ্যাঁ, আর এই আমাদেরকে পাঠিয়ে দিলেন এই যে অর্থে। এই বেটা গর্দব, মুখ সামলে কথা বলবি। তখন দেখি যা ইচ্ছিলে বকে যাচ্ছ। দেখো, তোমার ম্যামকে বহুবার বলেছিলাম এবার কিন্তু বাপের বাড়ি যাওয়ার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা বলো তো? আর এখন তোমরা সবাই এক এক জায়গা থেকে ফোন করে আমাকে কত টেনশন দিচ্ছ জানো? লাস্ট এক সপ্তাহে আমার সুগার আর প্রেশার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেটা ওই
এমসানে না ওই অন্য আরো দেখুন। হ্যাঁ, খবর তো হবি এলাম। ওই যে অবু ব্রহ্মা, ওই স্যার না নারায়ণ, আর এই যে আপনি মিলে তিনজনে একেবারে উল্টু ওই ব্যাচেলার লাইফ লিড করছে। ওই অদ্ভুত, আর ওই যে ওইটা দেখেই একেবারে আমাকে খবরটা একদম দিয়ে দিল। হ্যাঁ, এই শোনো, তোমার সাহস দেখে আমার একদম অবাক হয়ে যাচ্ছে। বড্ড বেরোছো, ফেরো তুমি ফেরো। আর বাড়ির বাইরে গ্রিলে তোমাকে রোস্ট না করেছি তো দেখো। আবার কি হলো? রোস্টের কথা শুনে আর সব এই খারাপ হয়ে গেল? আরে ধুর ধুর ধুর, হ্যাঁ, রেস্টের কথা শুনে আরে এটা কিরকম ওচর দিয়ে উঠল। হ্যাঁ, ওই আনছে ওই বিরিয়ানিটা মনে হয় ঠিক হজম হয়, বুঝলেন তো? আপনি এটা আজ করুন। আসলে ওই আমি একটু ওই চট করে গিয়ে সে হেরেই চলে আসছে। ততক্ষণে ওই আপনি ওই 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 অ্যাডামকে একটা কল করে আমাদের এই হেরার ওই ব্যবস্থাটা একটু করে ফেলুন। হ্যাঁ, আর কি হওয়ার বাকি আছে তোমার বলো তো? ঠিক আছে, যাও সেরে এসো, কিন্তু ফোন সঙ্গে রেখো। আমি এখন সবাইকে মিলে ভিডিও কনফারেন্স করছি, ও বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে, যাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার, ওকে ওকে। চলো। হ্যাঁ, পেট্রোগা চুচবুক চুচো একটা। কি বললে? আরে তোমায় তোমায় বলছি না, ওই তোমার ফ্যামিলির ওই গভর্নমেন্ট ভিলিয়ান তাকে বলছিলাম। যাকগে, শোনো, তাহলে তোমরা কি বোধন অবধি থাকবে নাকি ফিরে আসবে, বলো সেটা। আরে আমিও তো তোমার সঙ্গে এইসব নিয়ে ডিসকাস করব ভাবছিলাম। আমার মনে হয় এই দুঃসময়ে এত ঘটা করে মোছপ করে কোনো কাজ নেই, বরং এই সংকটে মানুষের যা সামর্থ্য আছে তাতে যদি মানুষের উপকারে আসে তা অনেক মঙ্গল। এইবার না পুজোটা আড়ম্বরে না হয়ে ভক্তিতেই হলো মানুষের মনে শ্রদ্ধায়, তাই নয় কি? হ্যাঁ মা, এই ব্যাপারে আমিও তোমার সাথে একমত। দেখো, বড় করে পুজো মানে 12 বাড়ি পুজোর মণ্ডপগুলোতে মানুষের ঢল। আর সেরকম যদি হয় তাহলে তো এই মহামারী আরো দ্বিগুণ আকার নেবে। ঠিক বলেছো কাকুদা, এই বারোয়ারি পুজোগুলোর যা বাজেট সেটাও তো কম নয়, বরং তার থেকে কিছু টাকা বাঁচিয়ে যদি মানুষের চিকিৎসার কাজে লাগে সেটা বরং অনেক ভালো। হ্যাঁ রে ভাই, যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে বা যাদের উপার্জন চলে গিয়ে দিনে দুবেলা খাবারেরই ব্যবস্থা হচ্ছে না, বরং তাদের পাশে দাঁড়াক। তারপর ধরো এই যে অবস্থাপন্ন পরিবারের লোকজনরা, তারা যদি তাদের পুজোর খরচের কিছুটা অংশ দরিদ্র মানুষকে দান করে, তার থেকে কি আর আনন্দের কিছু হতে পারে? নাই বা হলো 5 দিনের বিশাল ধুমধাম করে পুজো, নাই বা হলো 5টা করে ড্রেস, নাই বা হলো অনেক খরচাপাতি, তার থেকে যদি ভ্যাকসিনের ব্যবস্থা হয় বা মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়, তার থেকে কি আর আনন্দের বা সুখের কিছু হতে পারে বাবা? আমার তো তাই মনে হয়। চলে এসেছি আমিও হালকা হয়ে। হ্যাঁ, তো যেটা কথা হচ্ছিল তাতে মনে হচ্ছে এবার ওই ফিজিক্যালি ওই ম্যাডামের ওই ইস্যুলের ওই কোচাটা খেতে হচ্ছে না। মানে হ্যাঁ, ওই অদ্য কথা হলো ওই আপনার ওই এক লাইনটা এটা নিয়ে এবার ওই ক্যাম্পেইন হোক। হ্যাঁ, ওই যে ওই ওই জি ইপ সেবাই ওই সি ইপ সেবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাই হোক। তোমরা যেখানে আছো থাকো, আর পুজোটা কাটাও ওই কি যেন বলে, হ্যাঁ, ভার্চুয়ালি। আর এবার আমি ওই গজরূপী ফ্লাইটই পাঠাবো।
আর তোমরা চিন্তা করো না, আমি তার সাথে ভালো স্কিল্ড পাইলট পাঠাবো, যাকে তোমার ওই মিশন স্বর্গের জায়গায় মিশন মঙ্গল না হয়ে যায়।